শুরু করলাম। আপনাদের সবাইকে বলা হচ্ছে মাইকগুলো মিউট করে দেওয়ার জন্য। আচ্ছা, তো প্রথমত আমরা আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলা কিন্তু আমরা তৈরি করতে পারি বা করে ফেলেছি অনেকেই। ঠিক আছে? তো এইখান থেকে আসার পরে আমাদেরকে প্রথমত কি করতে হবে, আমাদের যে পোর্টফোলিওগুলো আছে অর্থাৎ আমরা যে কাজগুলা করেছি বা প্র্যাকটিস করেছি সেইগুলা প্রথমত আমাদেরকে এইখানে অ্যাড করে দিতে হবে। তো অ্যাড করার জন্য আমরা কি করব, এই প্লাস আইকনটা আছে না, এইটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা কতক্ষণ কাজ করতে চাই সপ্তাহের মধ্যে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, সবকিছু আছে। তো এগুলো আমরা সবাই সেট আপ করতে পারি। যদি আপনারা না পারেন তাহলে জানাবেন, সেটা আমি এখান থেকে আপনাদেরকে করে দিব। এরপরে এখন আজকের আমাদের টপিক হচ্ছে আমরা কিভাবে পোর্টফোলিও দেবো এবং গিগ দেব। তো পোর্টফোলিও দেওয়ার জন্য আমাদেরকে এইখান থেকে যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমাদের কাছ থেকে প্রথমত কি চাইবে, টাইটেল চাইবে একটা। ঠিক আছে? তো এখান থেকে আমাদেরকে আমাদের যে পোর্টফোলিওটা আছে তার একটা টাইটেল দিতে হবে। তো আমি এখান থেকে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে প্রজেক্টটা দিবেন সেই প্রজেক্ট অনুযায়ী কিন্তু আপনাদের টাইটেল হবে। তো এইখান থেকে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এরপরে এটা আপনাদের অপশনাল আছে, আপনারা এখানে কি রিলেটেড জব করছেন সেটাই করতে হবে। আর এইখান থেকে হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশন, এইখান থেকে আপনারা জাস্ট কিছু কথা লিখে দিবেন আপনাদের প্রজেক্ট সম্পর্কে। তা আমি কিছু কথা এখান থেকে লিখে দিলাম, আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি দিতে পারবেন। এখানে কিন্তু আমি এখানে জাস্ট একটু দিয়ে দিচ্ছি যে আপনাদের বোঝানোর জন্য। এরপরে আমাদের স্কিলটা এখান থেকে অ্যাড করতে হবে। তো আমাদের স্কিল কি হতে পারে, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এরই করছি সেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এ যেগুলো পড়ে এইগুলো আমরা অ্যাড করব। বা আপনারা যদি সোশ্যাল মিডিয়ার গিগ দেন বা ফেসবুকের দেন বা ইনস্টাগ্রামে, তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, ফলোয়ার, এইরকম টাইপের আপনারা দিবেন। তো এখান থেকে আমি কি কি গিগ দিচ্ছি, এটা আমার গিগটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার গিগ। ঠিক আছে? তো আমি এখান থেকে আমার যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো দেখব। তো এইখানে আমার স্কিলগুলো আসতেছে না। ঠিক আছে? তো আমাকে এখান থেকে স্কিলগুলো অ্যাড করতে হবে। কিছু স্কিল অবশ্যই আমরা এখান থেকে অ্যাড করব। তো আমরা এখানে ওয়েব ওয়েব ডিজাইন দিয়ে দেখতে পারি, বা ওয়েবসাইট পেজ দেখি আমরা ওয়েবসাইট আসছে কি কি আসছে আমাদের এখান থেকে সাজেস্ট করবে। আচ্ছা, এখান থেকে আমরা ওয়েবসাইট কন্টেন্ট দিয়ে দিলাম। হয়ে গেল তো। আচ্ছা, ওয়েবসাইট ওয়েবসাইট পেজ। আচ্ছা, এখানে ওয়েবসাইট পেজ বলে কিছু পাচ্ছে না, আমরা এখান থেকে ওয়েবসাইট দিয়ে দিলাম। এরপরে আমরা নিচে যাব, যাওয়ার পরে দেখব আচ্ছা, এখান থেকে আমরা আর একটু নিচে যাই, যাওয়ার পরে দেখি কি কি আছে। আচ্ছা, এখান থেকে আমি একটু ছোট করে নিচ্ছি যেহেতু আমার লেখাটা দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, ওয়েবসাইট পলিসি দিয়ে দেখি, পলিসিও আসছে না। আচ্ছা, এখান থেকে ওয়েবসাইট কন্টেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমার
শপিফাই। আচ্ছা, এটা নাই। আচ্ছা, এখান থেকে আমাদের স্কিল আর পাচ্ছে না, ঠিক আছে। তো এইখান থেকে আমি এই 5টা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে কন্টেন্ট অ্যাড করতে হবে। আমরা এখন কি কন্টেন্ট দিছি এটার জন্য, সেই কন্টেন্টটা আমাদের এখান থেকে অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনারা এক বা একাধিক ছবি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে 2টা ছবি অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আপনারা একাধিক ছবি অ্যাড করতে পারবেন, শুধু যে একটা এইরকম বিষয় না, আপনারা এখানে একাধিক ছবি অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো আমি এখান থেকে 2টা দিয়ে দিলাম, অর্থাৎ এই 2টা হচ্ছে আমার। আচ্ছা সরি, এটা আমার ভুল চলে এসছে, এটা হবে না। এরপরে আমরা নেক্সট এন্ড প্রিভিউতে যাব, ঠিক আছে। তাহলে আমাদের এইখান থেকে এই জিনিসটা এইরকম ভাবে দেখাবে। দেখানোর পরে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা এখান থেকে আরো যদি ছবি চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো, ঠিক আছে। আমাদের যেহেতু দরকার নাই, আমরা এটাতে যাব না। এটাকে যদি আপনারা এদিকে টান দেন, একটু ওয়েট করবেন, দিয়ে টান দিবেন, তাহলে এটা স্মুথলি যাওয়া আসা করবে, ঠিক আছে। দিয়ে আপনারা এখান থেকে সেভ দিয়ে দিবেন। তাহলে আমাদের প্রথম যে কাজটা আছে সেই কাজটা কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট। আমাদের পোর্টফোলিও কিন্তু এখন পাবলিশ হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো এখান থেকে আসার পরে এখন আমাকে কি করতে হবে, আমাদের যে গিগ আছে, অর্থাৎ আপওয়ার্কে, ফাইবারে যেটাকে আমরা গিগ বলি, সেটাকে এখানে এসে আমাদেরকে কি হয়ে যায়, প্রজেক্ট হয়ে যায় বা ক্যাটালগ। তো এই প্রজেক্ট বা ক্যাটালগের উপরে ক্লিক করতে হবে আমাদের। এরপরে মাই প্রজেক্ট ড্যাশবোর্ড, এইখানে আপনি যে ক্যাটালগ গুলা বা গিগ গুলা দিয়েছেন সেই গিগ গুলা কিন্তু আমাদেরকে এই অপশনের মধ্যে দেখাবে। আর আপনি যদি নতুন তৈরি করতে চান তাহলে আমাদের ক্রিয়েট এ ক্যাটালগ প্রজেক্ট আছে, এইটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি কি, ক্রিয়েট প্রজেক্ট। তো এইখানে আমাদের আমরা যখন গিগ তৈরি করছিলাম তখন আমাদের 4-5টা ধাপ আছে, এখানে আমাদের 6টা ধাপ আছে। প্রথমে ওভারভিউ এর মধ্যে আমাদের টাইটেল, ডেসক্রিপশন এইগুলা দিতে হবে, টাইটেলটা দিতে হবে। এরপরে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, প্রাইসিং। এরপরে আমাদের গ্যালারিতে ছবি আছে, এবং 5 নম্বর অপশনে যে আমাদেরকে ডেসক্রিপশনটা দিতে হবে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমি আমার গিগটা তৈরি করার জন্য যে টাইটেলটা আছে, এইখানে কিন্তু আমাদের 75টা ক্যারেক্টার নিবে। আমাদের ফাইবারে কিন্তু 80টার 80টা ক্যারেক্টার নিতে, এখানে কিন্তু 75টা নিবে, ঠিক আছে। তো এইখান থেকে আমি আসার পরে এটা হচ্ছে আমার টাইটেল, আমি এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করার পরে আমাকে এখানে টাইটেলটা আমি সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমার টাইটেলটা কম আছে, এটা সিলেক্ট হয়ে গেছে। তো এইখান থেকে আমি সিলেক্ট করে দিছি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এটা সিলেক্ট করার পরে আপনারা যখন গিগ দিবেন তখন এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজে আসবে, ঠিক আছে। তো এইখান থেকে আমি কিছু পপুলার ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, মানে যেগুলাতে অ্যাকচুয়ালি আমি কাজ করতে পারবো। আপনারা এমন কোনো ল্যাঙ্গুয়েজ দিবেন না যেটাতে আপনারা কাজ করতে পারেন না, ঠিক আছে। আমি ফ্রান্স যেটা আছে সেটাও পারবো, চাইনিজ,
ইতালিয়ান, মানে আমি সবগুলাই পারি মোটামুটি। এখানে কিন্তু আমি বলে দিচ্ছি। অর্থাৎ এখান থেকে আমি যেগুলো টার্গেট করছি এগুলোতে আপনার কাজ আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে যেহেতু মানে সিলেক্ট করার কোনো লিমিট নাই, আমি যেগুলা পারি সবগুলা এখান থেকে দিয়ে দেবো। অর্থাৎ যেহেতু আমি নাইজেরিয়াতে বা পাকিস্তানেই করব না, এই জন্য আমি কিন্তু ওই দুটো সিলেক্ট করলাম না। আমি কিন্তু এখানে উর্দুও সিলেক্ট করব না। এখানে আমার হিন্দিও লাগবে না, নেপালিও লাগবে না। আচ্ছা, আপাতত আমার মোটামুটি শেষ। তো এখান থেকে আমাদের আচ্ছা, এইখান থেকে আমাদেরকে এখন ট্যাগ গুলা দিতে হবে, ঠিক আছে? তো ট্যাগ গুলো আমাদের কি টাইপের হতে পারে? আমাদের যে টাইটেল আছে এই টাইটেলটা আমরা কপি করে নিয়ে আসি। আসার পরে আমরা এখান থেকে 5টা ট্যাগ বের করব, ঠিক আছে? আপনারা আপনাদের ইচ্ছা মতো ট্যাগ গুলা রিসার্চ করবেন, রিসার্চ করে বের করবেন। যেহেতু আমার কাছে সময় নাই, এজন্য কিন্তু আমি আহ, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, ঠিক আছে? তো এখান থেকে আমি ট্যাগ গুলাকে দিতে থাকবো। ট্যাগ গুলো যখন আমার দেওয়া হয়ে যাবে তখন আমি ইন্টারে প্রেস করব। তাহলে আমার কিন্তু ট্যাগ গুলা হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যখন লেখাগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা ইন্টার যেটা বাটন আছে, এই ইন্টার বাটনটাতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? আমরা এখান থেকে সবগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমরা ব্যবহার করব কি, সেখানে শপিফাই দিলাম, দেওয়ার পরে দেখি আমাদেরকে কি কি সাজেস্ট করে। সেইখানে আমি শপিফাই দিয়ে দিলাম, এরপরে আবার শপিফাই দিয়ে দিই। এখানে কিন্তু আপনাদেরকে কিছু ট্যাগ সাজেস্ট করবে, যদি এগুলো আপনাদের পছন্দ হয় তাহলে নিতে পারবেন, না হলে আপনারা ট্যাগ গুলোকে অবশ্যই বের করে নিয়ে আসবেন, ঠিক আছে? তো এখানে একটু রিলোড নিচ্ছে, দেখি কি বলে। আচ্ছা, এই জায়গাতে আমি ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখান থেকে আমার 5টা ট্যাগ হয়ে গেছে। 5টা ট্যাগ হয়ে গেলে আমাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউতে যেতে হবে। আচ্ছা, একটু মনে হয় সমস্যা হচ্ছে নেটের, যার কারণে এমন দেখাচ্ছে। সেভ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা একটা রিলোড দিই। রিলোড দিলে তো আবার গোড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আমার কাছে তো নেটের সমস্যা মনে হচ্ছে। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে একটু নেটের সমস্যা হয়েছে।